ওকে, তো আজকে আমরা আরো একটা প্র্যাকটিস সেট করব, যেটা হচ্ছে আমাদের ইংলিশের উপরে তোমাদের পঞ্চায়েত এক্সামের জন্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামের জন্য আমরা কিন্তু ইংলিশ প্র্যাকটিস শুরু করেছিলাম এবং আমরা কিন্তু দুটো ক্লাস অলরেডি করেছি। আজকে হচ্ছে এটা আমাদের 3 নাম্বার ক্লাস। ওকে, আগের দুটো ক্লাস দেখে নেবে এবং তোমাদের কিন্তু আমি আগামীকাল, মানে সরি আগামীকাল না, মানে গতকাল আর কি, একটা কিন্তু যে রুরাল ডেভেলপমেন্টের উপরে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ হয় সব কিন্তু আমরা করেই দিয়েছি। তো চাইলে সেই ভিডিওটি দেখে নিও, তোমাদের কিন্তু রুরাল ডেভেলপমেন্ট সিলেবাসের মধ্যে কিন্তু মেনশন করা আছে। তো এটার থেকে যতগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট হতে পারে সবটাই আমরা আলোচনা করেছি। যাই হোক, আজকে আমরা ইংলিশ ক্লাস করব এবং ইংলিশের 3 নাম্বার ক্লাস এটা হচ্ছে। ফার্স্ট দুটো ক্লাস অবশ্যই পারলে দেখে নিও, সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি। তো আজকে 25টা প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, পঞ্চায়েত এক্সামের থেকে মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র পঞ্চায়েত এক্সাম না, অন্যান্য যেসব পরীক্ষাগুলোতে গ্রামার থাকে সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে থাকে। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 1, দ্য ম্যানেজার দ্য ম্যানেজার ওয়াজ ভেরি হ্যাপি, দ্য ম্যানেজার ওয়াজ ভেরি ড্যাশ অ্যাবাউট দ্য নিউ পলিসি। তো নিউ পলিসি নিয়ে দ্য ম্যানেজার কি ছিল? এনথিউজিয়াস্টিক। আচ্ছা, বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের এনথিউজিয়াস্টিক ওয়ার্ডটা হবে, তো এখানে সঠিক স্পেলিং কোনটা হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো সঠিক ওয়ার্ডটা আমরা যদি দেখি, এনথিউজিয়াস্টিক এখানে অ্যাকচুয়ালি আমাকে বসাতে হবে, কারণ সবগুলোতে সেটাই আছে। কিন্তু সঠিক মানে স্পেলিং কোনটাতে আছে সেটা দেখব। ঠিক আছে, দেখো, আমি যদি এখান থেকে দেখি ENTHUSIE, এখানে ইটা ভুল আছে, এটা হচ্ছে না। ENTHUSI, এখানে এটা ভুল আছে, হচ্ছে না। এনথিউজিয়াস্টিক, SIASTIK, এখানে কেটা ভুল আছে, অর্থাৎ কে এর বদলে এখানে সি হবে। তাহলে ENTHUSIASTIC এটাই ঠিক আছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এর জন্য। দ্য ম্যানেজার ওয়াজ ভেরি এনথিউজিয়াস্টিক অ্যাবাউট দ্য নিউ পলিসি। ঠিক আছে, নেক্সট। Neither the Pradhan nor the members dash present at the meeting. Was, were, is নাকি has been, কোনটা নেব? সঠিক এখানে আনসার। দেখো, এই যে নাইদার নর খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অনেকবারই তোমাদের বলেছি, নাইদার নর, আইদার ওয়ার, নট অনলি বাট অলসো, এইগুলো দিয়ে এগুলোকে বলা হয় কো রিলেটিং কনজাংশন। ঠিক আছে, কো রিলেটেড কনজাংশন এগুলোকে বলা হয়। তো এদের সঙ্গে আমরা একটা কথা বলবো যেটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি। আমি অনেকবার আগে বলেছি রুল অফ প্রক্সিমিটি। অর্থাৎ রুল অফ প্রক্সিমিটি কি বলে? যে রুল অফ প্রক্সিমিটি বলে, যখন এই যে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো দিয়ে দুটো সাবজেক্টকে আমরা যোগ করবো, এখানে যেমন মেম্বার্স আছে এবং প্রধান আছে, কোনটাকে মেন সাবজেক্ট নেব? কারণ সেই মেন সাবজেক্ট অনুযায়ী আমরা সেন্টেন্সের ভার্বটাকে চুজ করব। তো যখনই নাইদার নট দিয়ে যখনই আমরা সেন্টেন্স এরকম পাবো, যখন দুটো সাবজেক্টের যোগ হবে, তখন খেয়াল রাখতে হবে যেখানে ভার্বটা অ্যাকচুয়ালি বসবে, এই যে ভার্ব, এখানে ভার্ব বসবে, তো ভার্বের ঠিক আগে যেটা আছে, আগে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা মেন সাবজেক্ট ধরবো। তো এখানে ভার্বের আগে কিন্তু প্রধান নেই, ভার্বের ঠিক আগে আছে মেম্বার্স, অর্থাৎ এটা প্লুরাল। তাহলে এটাই হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট হলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের ভার্বটাকেও প্লুরাল নিতে হয়। তো এখানে ওয়্যার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। নাইদার দ্য প্রধান নর দ্য মেম্বার্স ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। ঠিক আছে, নেক্সট। এটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে হচ্ছে নিয়ারার, অর্থাৎ ভার্বের ঠিক কাছের কাছের সাবজেক্টটা দেখে আমরা ভার্বটা চুজ করব। আইডেন্টিফাই দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। পাংচুয়েশন থেকে প্রশ্ন, তো কোনটাতে অ্যাকচুয়ালি কমা ঠিকঠাকভাবে ইউজ হয়েছে সেটাই হচ্ছে বিষয়। দ্য পঞ্চায়েত হেল্ড ইটস মিটিং অন মানডে, দ্য পঞ্চায়েত হেল্ড ইটস মিটিং, এখানে কমা আছে, এটার এখানে কমা আছে। আর দ্য পঞ্চায়েত হেল্ড ইটস মিটিং অন মানডে, এটার কোনো কমা নেই, এটার এখানে কমা আছে। তো প্রথমে দেখো, দ্য পঞ্চায়েত এটা সাবজেক্ট পরে ভার্ব, জেনারেলি ভার্বই আসবে, কিন্তু এখানে কোনো কমা হবে না, তাই এটা ভুল। নেক্সট হচ্ছে দ্য পঞ্চায়েত হেল্ড ইটস মিটিং অন মানডে, তো এটা একটা ফুল সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুতরাং এটাও ভুল। নেক্সট হচ্ছে এখানেও দেখো যে দ্য পঞ্চায়েত হেল্ড, ঠিক আছে, ইটস মিটিং, তো এটাও ভুল আছে, অ্যাকচুয়ালি এখানে কোনো কমাই হবে না, তো অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এখানে দ্য পঞ্চায়েত হেল্ড ইটস মিটিং অন মানডে, সোজা সিম্পল একটা সেন্টেন্স যেটাতে কোনো রকম কমা হবে না। ওকে, নেক্সট। Question number 4. Choose the correct passive voice. The Gram Sabha approved the budget. একদম ইজি একটা প্রশ্ন। সাবজেক্ট আমরা জানি ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন কি হয়, ভয়েস চেঞ্জে কি হয়,
এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দ্য দ্য বাজেট, বিইউডিজিইটি, ঠিক আছে, দ্য বাজেট। এবার দেখো এখানে কোন ভার্ব আছে, এখানে আছে অ্যাপ্রুভড আছে অর্থাৎ ভি2, অর্থাৎ পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সে কি হয়, দ্য হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, অপশনগুলো আমি একটু দেখছিলাম, ঠিকই আছে। তো পাস্ট টেন্সে কি হয়, পাস্ট টেন্সে আছে ওয়াজ আছে, ঠিক আছে, দ্য বাজেট ওয়াজ, এটা অ্যাপ্রুভড আছে, অ্যাপ্রুভডই হবে, ভি3 হবে, বাই দ্য গ্রাম সভা। এটা কোথায় আছে দেখো, দ্য বাজেট ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য গ্রাম সভা, দ্য বাজেট ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য গ্রাম সভা, অপশন এতেই আছে, সুতরাং এটাই সঠিক অ্যান্সার, অন্যগুলো দেখার প্রয়োজন নেই, ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। এখানে আর্টিকেল থেকে একটা প্রশ্ন আছে। তো আর্টিকেল কি বলছে এখানে, হি ইজ ড্যাশ অনেস্ট অফিসার অ্যান্ড ইউনিভার্সিটি টপার। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এদের আগে মানে এই ভাওয়েল দিয়ে যখনই কোনো ওয়ার্ড শুরু হয় তাদের আগে আমরা অ্যান বসাই, বাকি কনসোনেন্টের আগে এ বসে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে দেখো এইচ আছে, এইচ হচ্ছে কনসোনেন্ট, তাহলে নিয়ম অনুযায়ী এখানে এ বসবে। বাট এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় না, এই যে ভাওয়েলের আগে অ্যান বসবে, এর কিছু ব্যতিক্রমী রুল আছে, আমাদের উচ্চারণের উপরে সেটা ডিপেন্ড করে। যেমন এখানে অনেস্ট আছে, অনেস্ট, এখানে দেখো অনেস্ট হলেও এইচ দিয়ে শুরু হলেও এই এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, সাইলেন্ট আছে। আমি বলছি অনেস্ট, এই ও দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এটা এখানে কি হবে, অনেস্ট হচ্ছে ও দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এখানে অ্যান বসবে, এইচ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও অ্যান বসবে, ঠিক আছে। হি ইজ অ্যান অনেস্ট অফিসার অ্যান্ড ইউনিভার্সিটি টপার। দেখো অ্যাকর্ডিং টু রুল, এই যে এটা ভাওয়েল আছে, তাহলে ভাওয়েলের আগে নিয়ম অনুযায়ী আমাদের অ্যান বসে, বাট এখানে ইউনিভার্সিটি অর্থাৎ ইউ হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও আমরা এখানে এ বসাবো, এ হবে সঠিক আনসার। কেন বলছি, কারণ এখানে ইউটা ঠিক ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি, কিন্তু ইউ দিয়ে আমি যদি আর একটা ওয়ার্ড লিখি আমব্রেলা, দেখো এখানে ইউটা আ উচ্চারণ করছে, আমি আ এর উচ্চারণ করছি, আর এখানে ইউটা ইউ এর মতো উচ্চারণ করছি। তো যখন ইউ এর মতো উচ্চারণ হয় তখন সেখানে এ বসে, আর ইউটা যখন এখানে আমি আ এর মতো উচ্চারণ করছি অর্থাৎ স্বরবর্ণ চলে আসে তখন অ্যান বসে, অ্যান আমব্রেলা, আবার এ ইউনিভার্সিটিটা আবার, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, অ্যান এ, কোথায় আছে অ্যান এ, অপশন এ, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা আছে এখানে সেটাকে চুজ করতে হবে। দেখো তোমাদের কিন্তু পঞ্চায়েতে এই ধরনের প্রশ্ন থাকবে কিন্তু, ঠিক আছে। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, প্রথমে বলি এগুলো নিয়ে আমি অনেকবার বলেছি, ইচ হচ্ছে কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে বসে। এই ইচ হচ্ছে ইচ, ইএসসিএইচ, এটা দুইভাবে ব্যবহার হয়, পার্টস অফ স্পিচ, একটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কাজ করে, প্রোনাউনেরও কাজ করে, ঠিক আছে। তো এই ইচ কিন্তু সবসময় কি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার যেহেতু হবে তাহলে এর সঙ্গে যে ভার্বটা আমরা বসাবো সেটাও সিঙ্গুলার, এদের সঙ্গে যদি কোনো প্রোনাউন আসে সেও হবে সিঙ্গুলার, ঠিক আছে। তো দেখো এখানে বলতে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, এখানে ইচ এর পার্টস অফ কিস আমি বললাম এটা প্রোনাউনও হয় অ্যাডজেক্টিভ হয়, এখানে ইচ এর পরে একটা প্রিপোজিশন চলে আসছে, অর্থাৎ এই ইচ কিন্তু এখানে প্রোনাউনের হিসেবে কাজ করছে, ঠিক আছে। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, ইচ যেহেতু সিঙ্গুলার বললাম, আর আরও একটা কথা, এই যে ইচের পরে যখনই অফ আসবে তারপরে যে নাউনটা আসবে সেটা সবসময় প্লুরাল হয়, এখানে ক্যান্ডিডেটস আছে, প্লুরালই আছে, কিন্তু এখানে আমাকে মেন সাবজেক্ট কিন্তু ক্যান্ডিডেটস নয়, এখানে মেন সাবজেক্ট হচ্ছে ইচ, তাই ইচ যেহেতু সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব প্লুরাল হবে না, সুতরাং এটা ভুল আছে। নেক্সট দেখো কি বলছে, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাড সাবমিটেড, ঠিকই আছে, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস আছে, হ্যাজও আছে, সাবমিটেড দেয়ার ফর্ম, সেখানে দেয়ারটা ভুল আছে, আমি বলেছি যদি কোনো প্রোনাউন আসে, ইচ যেহেতু সিঙ্গুলার তাই কোনো প্রোনাউন আসে সেটা সিঙ্গুলার, এটা প্লুরাল প্রোনাউন করে দিয়েছে, এটা ভুল আছে। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস এখানে ওয়ার করেছে, হবে না, তাহলে এটাই হবে সঠিক আনসার, অপশন ডি, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ সাবমিটেড হিজ ফর্ম হবে, ঠিক আছে, অপশন ডি সঠিক আনসার। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডিরেক্ট
স্পিচ, হি সেড আই এম গোয়িং টু দ্য অফিস টুমরো। তো সেড থাকলে আমরা কি করি? সেড দ্যাট করি, তাই তো? সেড থাকলে আমরা কি করি? সেইড দ্যাট করি, তারপরে হচ্ছে আইটাকে কিসে চেঞ্জ হয়? হিতে চেঞ্জ হয়। আর এখানে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস হবে, তাই তো? তাহলে হবে ওয়াজ গোয়িং টু দ্য অফিস। টুমরোটা চেঞ্জ হয়, আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে টুমরোটা কি হয়? নেক্সট ডে হয়, নেক্সট ডে। তাহলে কোথায় হবে? সঠিক আনসার কি হবে? এখানে এখানে একটা হি বসিয়ে দাও। হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য অফিস নেক্সট ডে। কোথায় আছে? হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য অফিস নেক্সট ডে। অপশন এতে আছে, অপশন এ সঠিক আনসার কোশ্চেন নাম্বার 7 এর জন্য। ক্লিয়ার? নেক্সট আমরা 25টা প্রশ্ন আলোচনা করব। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড ড্যাশ দ্য সেক্রেটারি। দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড মানে প্যাসিভ ফর্মে আছে। আর প্যাসিভ ফর্ম আসলে আমাদের জেনারেলি বাই চলে আসে, বাই, কিন্তু এখানে বাই করলে আনসারটা রং হয়ে যাবে, ঠিক আছে? দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড বাই দ্য সেক্রেটারি নয়, দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড টু দ্য সেক্রেটারি। কেন? কারণটা হচ্ছে আমরা যখন কোনো কারোর কিছু মানে হ্যান্ড ওভার করি, কারোর কিছু বা সাবমিট করি, এই ক্ষেত্রে আমরা টুটা ইউজ করি। কেন? কারণ টু ইন্ডিকেট রিসিপেন্ট, রিসিপেন্টটাকে আমরা ইন্ডিকেট করি। অর্থাৎ আমি বলতে চাইছি যে রিপোর্টটা আমি কার কাছে সাবমিট করছি, কার কাছে, তার মানে রিসিপেন্টটাকে, না সেক্রেটারি। তো এই যে কার কাছে বা এই যে হ্যান্ড ওভার করা বা এই যে সাবমিট করা, এখানে আমরা টু বসাই কারণ রিসিপেন্টটাকে ইন্ডিকেট করার জন্য। টু হবে সঠিক আনসার, ঠিক আছে? সাবমিটেড টু দ্য সেক্রেটারি হবে, বাই দ্য সেক্রেটারি নয়। বাই দ্য সেক্রেটারি করলে কি হতো? সেক্রেটারির দ্বারা সাবমিট করা হয়েছে, আর এখানে বলছে সেক্রেটারির কাছে সাবমিট করা হয়েছে, ঠিক আছে? তো এখানে টু হবে, অপশন এ। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অকেশন। অকেশন বানান কি? আমি এখানে দেখো এইভাবে এই কারেক্ট স্পেলিং এর যখনই ওয়ার্ড আসে, তুমি যদি ওয়ার্ডটা জানো আগে লিখে নেবে, না হলে কিন্তু অপশনে এত ছোট ছোট ভুল দেওয়া থাকে, তুমি দেখে গুলিয়ে ফেলবে, জানা থাকলেও ভুল হয়ে যাবে। তো এখানে সবসময় কি করতে হয়? লিখে নিতে হয়। আমি জানি অকেশন বানান OCCASION, এটাই হচ্ছে অকেশন বানান, আমি জানি, ঠিক আছে? OCCASION, তাহলে এটা কোথায় আছে? OCCA, এখানে ডবল এস করে দিয়েছে, হবে না। OCCASION, এই তো অপশন বি তে আছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অকেশন, ঠিক আছে? তো অপশন বি হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম, দ্য স্কিম ইজ ড্যাশ দেন দ্য প্রিভিয়াস ওয়ান। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রি থেকে একটা প্রশ্ন, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ। কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা করে, সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে তুলনা করে, হ্যাঁ, আর একটা হয় পজিটিভ ডিগ্রি। তো এখানে সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করি, ঠিক আছে? এখানে কি বলছে? দ্য স্কিম ইজ ড্যাশ দেন দ্য প্রিভিয়াস ওয়ান। তো মোস্ট এফেক্টিভ এটা পজিটিভ ডিগ্রিতে হয়, ঠিক আছে? মোস্ট এফেক্টিভ এটা পজিটিভ ডিগ্রিতে হয়, সুতরাং এটা ভুল। আর এফেক্টিভার এরকম কোনো ওয়ার্ড হয় না, এফেক্টিভার, ঠিক আছে? মোর এফেক্টিভার, এখানে মোর করা আছে, আবার এখানে এফেক্টিভার করা আছে, এটাও ভুল, মানে ডবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে। বাট আমাকে সিঙ্গেল কম্পারেটিভ রাখতে হবে, সুতরাং মোর এফেক্টিভ হবে সঠিক আনসার, অপশন এ। ওকে, দ্য স্কিম ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্সন, দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপন দ্য ইলেকশন। প্রথমে বলি এই কমিটি, কমিটি একটা কোন নাউনের মধ্যে পড়ে? আমরা কমিটিটাকে কিসের মধ্যে ফেলবো? এই কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে? এবং কিছু কিছু নাউন আছে, এরকম কালেকটিভ নাউন আছে যেগুলো আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, প্লুরাল হিসেবে ব্যবহার করি, যেমন হচ্ছে জুরি। এই জুরির সঙ্গে এই জুরিকে আমরা সিঙ্গুলারও ব্যবহার করতে পারি, প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারি। কমিটিও হচ্ছে ঠিক তেমনই একটা ওয়ার্ড, যেটাকে সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, কালেকটিভ নাউন, ঠিক আছে? তো এখানে বলছে দ্য কমিটি, এবং কোথায় সিঙ্গুলার ইউজ হচ্ছে কোথায় প্লুরাল হচ্ছে সেটা তোমাকে পড়ে বুঝতে হবে। দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপোন দ্য ইলেকশন, এটার সঠিক আনসার কি হবে? মানে কারেক্ট ফর্মটা কি হবে? মানে সেন্টেন্সটাতে ভুল আছে নিশ্চয়ই, তো এটা কি হবে?
দেখো এখানে কমিটির আমি বললাম মেনলি সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে, এখানে কমিটিটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে না প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপোন দি ইলেকশন, এখানে কমিটি সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, সিঙ্গুলার এখানে। তাই যদি কমিটি সিঙ্গুলার হয় এবং এটা যদি সাবজেক্ট হয়, ভার্বটা প্লুরাল কেন হবে? এটাও তো সিঙ্গুলার হওয়ার কথা এখানে, তাই এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। এটা করলে ঠিক হবে। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য ইলেকশন, কোথায় আছে? দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য ইলেকশন, অপশন এতে আছে, এ হবে সঠিক অ্যান্সার। এখানে হ্যাভিং আছে, এখানে নো এর অর্থ হচ্ছে না, এখানে কমিটি ডিসাইডেড টু পোস্টপোন, ডিসাইড টু পোস্টপোন করেছে, হবে না। ঠিক আছে, নেক্সট। চুজ দ্য কারেক্টলি ওয়ার্ডার্ড সেন্টেন্স, এই অলওয়েজটাকে সঠিক সেন্টেন্সের সঠিক জায়গাতে বসাতে হবে। দেখো অলওয়েজ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয় অলওয়েজটাকে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় কোথায় বসে? আমাদের যে মেন ভার্ব হয় তাদের আগে বসে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এখানে বসে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানে বসে। তো মেন ভার্বের আগে অ্যাডভার্বটাকে আমরা বসাবো, কিন্তু এখানে অলওয়েজ প্রথম বসছে, এখানে হবে না। দ্য অফিসার অলওয়েজ অ্যারাইভস অন টাইম, দ্য অফিসার অ্যারাইভস অলওয়েজ। হ্যাঁ, এখানে দেখো কি চেঞ্জ হচ্ছে, এখানে অ্যারাইভস অলওয়েজ আছে আর এখানে আছে অলওয়েজ অ্যারাইভস, কোনটা নেবো সঠিক অ্যান্সার? যেমনটা আমি বললাম মেন ভার্বের আগে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, অ্যারাইভস হচ্ছে মেন ভার্ব, তাই তো? তা মেন ভার্বের ঠিক আগেই বসে, সুতরাং অপশন বিটা ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে। ওকে, আবার যদি অক্সিলারি ভার্ব থাকতো, মানে মনে করো এরকম যদি থাকতো যে হ্যাজ, ঠিক আছে, এদের সঙ্গে একটা ভার্বের থার্ড ফর্ম লাগে, ঠিক আছে, তখন কিন্তু এই অলওয়েজটা এখানে আমরা ইউজ করি, হ্যাজ অলওয়েজ অ্যারাইভড, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, যখন অক্সিলারি ভার্ব চলে আসে তখন কিন্তু আমরা অলওয়েজটাকে মিডিলে বসাই, দুটোর মিডিলে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন, সঠিক কনজাংশনটা বসাও। দ্যাশ হি ওয়ার্কড হার্ড, হি ফেইল টু সিকিউর দ্য পোস্ট। মিনিংটা বোঝো, হি ওয়ার্কড হার্ড, সে কষ্ট করেছিল বা পরিশ্রম করেছিল, হি ফেইল টু সিকিউর দ্য পোস্ট, তার মানে আমরা কি বলছি, কিন্তু সে কষ্ট করেও সে পোস্টটাকে সিকিউর করতে পারেনি, অর্থাৎ পোস্টটা সে পায়নি। তার মানে যদিও সে কষ্ট করেছিল, এরকম বিষয়টা আসছে, যদিও সে কষ্ট করেছিল তারপরেও সে পোস্টটা সিকিউর করতে পারেনি। তাহলে যদিও কোনটাতে বোঝায়? বিকজ দিয়ে আমরা কারণ বোঝাই। ঠিক আছে, তো বিকজ হচ্ছে না, আনলেস হচ্ছে না, সো দ্যাটও হচ্ছে না, অলদো মানে আমরা অলদো, দো এগুলোকে আমরা যদিও এরকম মিনিং দেয় আর। ঠিক আছে, তো এখানে অলদো হবে সঠিক আনসার, অপশন বি। তাছাড়া এই যে অলদো, এই কি অলদোকে আমরা কখন ইউজ করি? অলদো অ্যাকচুয়ালি ইজ ইউজ টু শো কন্ট্রাস্ট বিটুইন টু ক্লজ, দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝানোর জন্য আমরা অলদো দো এইগুলো ইউজ করি। তো এখানে দেখো এই পর্যন্ত এই কমা আছে, এই পর্যন্ত একটা ক্লজ আর এই পর্যন্ত একটা ক্লজ, দুটোর মধ্যে একটা বৈপরীত্য একটা ভাব আসে। বলছে সে কঠোর পরিশ্রম করেছিল তারপরেও সে পোস্টটা সিকিউর করতে পারেনি বা সে পোস্টটা সে পায়নি। ঠিক আছে, এই যে একটা বৈপরীত্য, এর জন্য আমরা অলদো ইউজ করি, অপশন বি। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা এখানে চুজ কর, 14 নাম্বার। শি ইজ অন দ্য বেস্ট অফিসার ইন দ্য ডিপার্টমেন্ট, শি ইজ অন অফ দ্য বেস্ট অফিসার। আচ্ছা, অন অফ দ্য বেস্ট অফিসার, সবার আগে বলে রাখি এই যে অন অফ দা এর পরে যে নাউনটা আসবে অলওয়েজ সেই নাউনটা হবে প্লুরাল। এদের পরে সবসময় একটা নাউন আসে এবং সেই নাউনটা হয় প্লুরাল। মানে এখানে দেখো তুলনা বোঝায়, এবং তুলনা বোঝাতে গেলে আমাকে নিশ্চয়ই একজনের সঙ্গে তুলনা করলে হবে না, দুই বা তার অধিক লোকের সঙ্গে তুলনা করতে হয়। তাই এখানে সবসময় প্লুরাল করতে হয়। যেমন আমি এখানে বললাম অন অফ দা বয় করলে হবে না, অন অফ দা বয়েজ হবে, অনেকগুলো বয়েজের মধ্যে একজনের কথা বলা হচ্ছে। তো অনেকগুলো বয়েজের মধ্যে একজনের কথা বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে অনেকগুলোর সঙ্গে একজনের, তো এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য পরে সবসময় যে নাউনটা আসে সেটা হয় প্লুরাল। ঠিক আছে, এখানে দেখো ওয়ান অফ দ্য বেস্ট অফিসার আছে, কিন্তু এটা সিঙ্গুলার করা আছে, এটা হবে না। শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার, সেখানে দেখো প্লুরাল করে দিয়েছে ইন দ্য ডিপার্টমেন্ট, সুতরাং এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে দেখো ওয়ান অফ দ্য বেস্ট অফিসার অ্যাপোস্ট্রফি এস করেছে, হবে না।
এখানে দেখো ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স ইন দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, শি ইজ দ্য ওয়ান করে দিয়েছে, এখানে একটু ভুল করেছে, এটাও হবে না। অপশন বি। নেক্সট, চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। দ্য পঞ্চায়েত উইল ইমপ্লিমেন্ট দ্য স্কিম ড্যাশ। কোশ্চেন ট্যাগের ধারণা হচ্ছে আমাদের সেন্টেন্সটা যদি সেন্টেন্স অ্যান্ড ট্যাগ, আমাদের সেন্টেন্স যদি পজিটিভ হয়, ঠিক আছে, সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হয় নেগেটিভ, সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হয় পজিটিভ, এটাই হচ্ছে বেসিক রুল। তো আমাদের এখানে সেন্টেন্সটা কি বলছে, দ্য পঞ্চায়েত উইল ইমপ্লিমেন্ট দ্য স্কিম, এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। নেগেটিভ কোথায় আছে দেখো, এগুলো পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ, তাহলে কোন নেগেটিভ কোনটা নেবো, যেহেতু এখানে উইল আছে, কোন টেন্সে আছে, উইল আছে, তাহলে এখানে ইজেন্ট হচ্ছে না, ডাজেন্টও হচ্ছে না, এখানে ওয়ন্ট হবে, হ্যাঁ ওয়ন্ট ইট হবে, অপশন এ। তো কোশ্চেন ট্যাগ হচ্ছে এটাই, সেন্টেন্স পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, আমাদের সেন্টেন্স পজিটিভ, ট্যাগ হচ্ছে নেগেটিভ। ওকে, তো এখানে সঠিক আনসার হবে অপশন সি। এবং কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্রাক্টেড ফর্মটা লিখতে হয়, ওন্ট, হ্যাঁ, সঙ্গে সাবজেক্টটা আসে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। রিসিভ, আর ই সি ই আই ভি ই, কোথায় আছে, রিসিভ বানান হচ্ছে এটা, আর ই সি ই আই ভি ই হবে, হবে না, আর ই সি ই আই ভি ই, অপশন বি হবে সঠিক আনসার। চুজ দ্য কারেক্ট ফর্ম বাই দ্য টাইম দ্য অফিসার অ্যারাইভ দ্য মিটিং ড্যাশ। এখানে হচ্ছে সেই সেন্টেন্স আমাকে মনে রাখতে হবে, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে শিখেছিলাম, রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, এদের মধ্যে যে ঘটনাটা আগে ঘটে তার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, আর বাকি ঘটনাটার সঙ্গে, মানে এই ক্ষেত্রে সবসময় দুটো ঘটনা থাকে, যেটা আগে ঘটবে তার সঙ্গে পাস্ট পারফেক্ট ইউজ হবে, তারপরে সিম্পল পাস্ট ইউজ হয়। ওকে, তো দুটো ঘটনা, এখানেও দেখো দুটো ঘটনা আছে, বাই দ্য টাইম দ্য অফিসার অ্যারাইভড দ্য মিটিং, এখানে তো সিম্পল পাস্ট বলেই দিয়েছে, ভি টু ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট করতে গেলে কি নিয়ম হচ্ছে, সাবজেক্টের সঙ্গে হ্যাড থাকে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে। কোথায় আছে দেখ, হ্যাজ অলরেডি স্টার্টেড, তো এটাই হবে সঠিক আনসার। এখানে দেখো কোথাও হ্যাজ নেই, হ্যাঁ, এখানে দেখো কোথাও হ্যাড নেই, এটাতেও নেই, এখানে আছে হ্যাজ, তো এখানে হ্যাড আছে, অপশন বি হবে সঠিক আনসার। এবং এই যে একটুখানি আমি যেটা তোমাদের বলছিলাম না, এই যে অলরেডি, অলওয়েজ, এই যে অ্যাডভার্বগুলো যখন এরকম অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এরকম যখন আসবে তখন কিন্তু এই অ্যাডভার্বগুলো এদের দুটোর মিডিলে বসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড সেন্টেন্স, কোন সেন্টেন্স এখানে ঠিকঠাক আছে। নট অনলি, এই যে নট অনলি হি ইজ অনেস্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, হি নট অনলি ইজ অনেস্ট, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা হচ্ছে সঠিক আনসার। দেখো এই নট অনলি দিয়ে, নট অনলি অনেস্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, এই নট অনলি বাট অলসো দিয়ে আমি কি করছি, দুটো কোয়ালিটিটাকে, একজনের দুটো কোয়ালিটিটাকে আমি অ্যাড করছি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে নট অনলি বাট অলসো দিয়ে যখন একজনের দুটো কোয়ালিটিটাকে আমি অ্যাড করব, তখন সবসময় সেটা ভার্বের পরে বসে, এখানে ভার্ব হচ্ছে ইজ, এদের পরে হবে। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, আমি এরকম লিখতে পারি, হি ইজ নট অনলি জিনিয়াস বাট অলসো মেরিটোরিয়াস, বা আমি লিখলাম হার্ড ওয়ার্কিংই লিখলাম, এরকমও কিন্তু লেখা যায়, ঠিক আছে। মানে মেন ভার্বের পরে হবে নট অনলি বাট অলসোটা, যখন দুটো কোয়ালিটিটাকে অ্যাড করা হবে, সুতরাং অপশন বি হবে এখানে সঠিক আনসার। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন আছে। দ্য নাম্বার অফ কমপ্লেইন্টস হ্যাভ ইনক্রিজড, দ্য নাম্বার অফ কমপ্লেইন্টস হ্যাজ ইনক্রিজড, এ নাম্বার অফ কমপ্লেইন্টস হ্যাজ ইনক্রিজড, এ নাম্বার অফ কমপ্লেইন্টস ইজ ইনক্রিজড। এখানে খুব ইম্পর্টেন্ট একটা রুল আছে, আমি তোমাদের বলে দিই। দ্য নাম্বার অফ যখন এটা থাকবে সেটা হবে সিঙ্গুলার, এ নাম্বার অফ যখন থাকবে সেটা হবে প্লুরাল,
কিন্তু এদের পরে এই অফের পরে যখনই কোনো নাউন আসবে দুটো ক্ষেত্রেই সেটা কিন্তু প্লুরাল একটা নাউন বসবে। কিন্তু এই এ নাম্বার অফ এটা হচ্ছে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সেটা হবে সিঙ্গুলার। ঠিক আছে? এখানে দেখো দা নাম্বার অফ আছে, তো এদের পরে নাউন যেটা আসবে সেটা বললাম প্লুরাল, এখানে প্লুরালও আছে, কিন্তু আমি বললাম দা নাম্বার অফ সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব প্লুরাল হয় কি করে? দ্য নাম্বার অফ কমপ্লেন্টস, দ্য নাম্বার অফ কমপ্লেন্টস এটা হচ্ছে দ্য নাম্বার বললাম সিঙ্গুলার, আর তাহলে ভার্বও সিঙ্গুলারই আছে এবং এখানে প্লুরালও আছে। দ্য নাম্বার অফ কমপ্লেন্টস হ্যাজ ইনক্রিজ। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক আনসার কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ঠিক আছে, অপশান বি। এখানে দেখো এ নাম্বার অবশ্যই এটা প্লুরাল, কিন্তু এখানে হ্যাজ করে দিয়েছে, এটা হ্যাভ হলেও এটাও ঠিক হতো। এ নাম্বার অফ কমপ্লেন্টস ইজ করে দিয়েছে, এটাও সিঙ্গুলার করে দিয়েছে, হবে না। নেক্সট, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। সঠিক পাংচুয়েশন আবার ইউজ করতে হবে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবে তো সকলে, কমেন্ট করে জানাবে। তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ? আমরা কিন্তু শুরু করে দিয়েছি, তো চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সকলকে, ওকে? আর অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক করতে হবে। চলো, এটা তোমরা হোমওয়ার্ক দাগ নম্বর দিয়ে 20 দাগের আনসারটা তোমরা হোমওয়ার্ক করবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য পঞ্চায়েত প্রধান gave his dash to the proposal. The পঞ্চায়েত প্রধান gave his dash to the proposal. প্রপোজালের প্রতি পঞ্চায়েত প্রধান কি জানিয়েছিল? কন্টেন্ট, এটা হচ্ছে কনসেন্ট, কন্টেন্ট অ্যান্ড হচ্ছে কন্টেন্ট, আর হচ্ছে কনসেন্ট। কি হবে সঠিক আনসার? কি করবে এখানে? কনসেন্ট আর কন্টেন্ট দুটোর মধ্যে কোনটা নেব? কন্টেন্ট নাকি কনসেন্ট? দেখো, এই কনসেন্ট মানে হচ্ছে কি বলতো, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, অ্যান্ড কন্টেন্ট, এই কন্টেন্টের দুটো মানে হয়, একটা হচ্ছে সন্তুষ্ট, আর একটা মানে হয় কন্টেন্ট মানে কোনো কিছুর পরিমাণ বোঝায়। ঠিক আছে? আর এই কন্টেন্ট মানে একরকম তর্ক করা। তো এখানে তর্ক করা তো বোঝাচ্ছে না। তো পঞ্চায়েত প্রধান গেভ হিজ ড্যাশ টু দ্য প্রপোজাল, প্রপোজালের প্রতি কি জানিয়েছিল? পঞ্চায়েত প্রধান সম্মতি জানিয়েছিল। তো কনসেন্ট হবে সঠিক আনসার, অপশান এ কনসেন্ট। পঞ্চায়েত প্রধান সম্মতি জানিয়েছিল। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড ফর মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, এটা একটা ফ্রেজ এবং এই ফ্রেজের সঙ্গে সবসময়, এই ফ্রেজের সঙ্গে সবসময় জিরান্ড ইউজ হয়। আর জিরান্ড মানে কি? জিরান্ড মানে ভার্বের সঙ্গে আইএনজি সবসময় হবে, জিরান্ড ইউজ হয়। ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু এর সঙ্গে সবসময় জিরান্ড বসে এবং জিরান্ড মানে সেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আই লুক ফরওয়ার্ড টু মানে ভার্বের সঙ্গে আইএনজি হবে জিরান্ড করতে গেলে। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, অপশন বি হবে সঠিক আনসার। এখানে ফর হবে না, টু হবে। আই লুক ফরওয়ার্ড টু, টু মেট ইউ না, মিটিং ইউ হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখে মনে হবে যে আই লুক ফরওয়ার্ড টু, টু মিট, এই টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান সাধারণত আমরা জানি এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ বলি আমরা। ঠিক আছে? তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি লুক ফরওয়ার্ড টু, এটা একটা ফ্রেজ, এদের সঙ্গে জিরান বসে, সুতরাং আই লুক ফরওয়ার্ড টু মিটিং হবে, আইএনজি হবে, মিটিং ইউ। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেকশন অফ এরর। এরর আসে, দ্য হি ইজ সিনিয়র দ্যান মি, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ মোর সিনিয়র। এখানে মোর বলছে আবার সিনিয়র বলছে, ডবল কম্পারেটিভ করছে। ই সিনিয়র, সিনিয়রের সঙ্গে ফ্রম হয় না এখানে। জেনারেলি আমরা কি করি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা তুলনা করতে দ্যান ইউজ করি, বাট এখানে একটা ওয়ার্ড আছে খেয়াল রাখতে হবে, সিনিয়র। এই সিনিয়রের সঙ্গে দ্যান বসে না। সিনিয়র, জুনিয়র, হ্যাঁ, সুপিরিয়র, এইগুলো আরো কিছু আছে, এগুলোকে বলা হয় কি? ল্যাটিন অ্যাডজেক্টিভ।
আর ল্যাটিন অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো দ্যান বসে না। ঠিক আছে? ল্যাটিন অ্যাডজেক্টিভের সঙ্গে যেটা বসে সেটা হচ্ছে টু। তাহলে হি ইজ সিনিয়র টু হবে। সিনিয়র টু মি, অপশন বি। নেক্সট। নেক্সট হচ্ছে fill in the blank, the scheme was launched ড্যাশ। সিম্পল একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন। সালের আগে আমরা কি বসাই? সাধারণত সালের আগে অন বসাবো নাকি ইন বসাবো? কোনটা হবে? সিম্পল, একদম সিম্পল কোশ্চেন। সালের আগে আমরা সাধারণত ইন বসাই, তাই তো? ইন বসাই। সাধারণত সাল কোনো মাসের আগে, তারপর হচ্ছে একটা লং পিরিয়ড অফ টাইম বোঝাতে তাদের আগে আমরা ইন বসাই। ঠিক আছে? ইন অক্টোবর, ইন 2016, 2026। কিন্তু যখন কোনো স্পেসিফিক ডে আসে, স্পেসিফিক ডে বা ডেটস, তখন আমরা কিন্তু তাদের আগে অন বসাই। ঠিক আছে? তো এখানে ইন হবে, অপশন সি হবে সঠিক অ্যান্সার 24-এর জন্য। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন 25 নাম্বার। যাওয়ার আগে সকলকে বলবো একটা লাইক করে যেও। ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে কিন্তু এমনই প্রশ্ন হবে। আমরা আরো ভালো ভালো কোশ্চেন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আগেও করেছি। আগের ভিডিও দুটো অবশ্যই দেখে নিও। খুবই সুন্দর সুন্দর প্রশ্ন সেখানে আলোচনা করেছি আরো ডিটেলসে। আজকে একটু তাড়াহুড়ো করেছি, কারণ টাইমটা আমার একটু তাড়া আছে আর কি, সেজন্য। ওকে, চলো লাস্ট লাস্ট কোশ্চেন দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা আছে এখানে? The villagers demanded that the road be repaired. The villagers that the road should be হবে না। The villagers demanded that the road will be হবে না। The demanded that the road repairing হবে না। এখানে একটা কথা বলে রাখি, কিছু ভার্ব আছে যেমন এই ডিমান্ড। ঠিক আছে? কিছু ভার্ব আছে যেমন হচ্ছে সাজেস্ট, ডিমান্ড। ঠিক আছে? আমরা আরো বলতে পারি ইনসিস্ট। এই ভার্বগুলোর পরে এটা একটা মুডের কোশ্চেন আমরা বলবো। মুডের মধ্যে আসে এগুলো। তো মুডের অনেক রকম হয়, সাবজাংটিভ মুড, ঠিক আছে? ইম্পারেটিভ মুড, ওকে? তো এইরকম কিছু মুড আছে। এই মুডের মধ্যে এই ধরনের সেন্টেন্সের সঙ্গে যখন ডিমান্ড বা এই যে ইনসিস্ট এই ভার্বগুলো ইউজ হয়, তাদের পরে আমরা সিম্পল V1 ইউজ করি। V1 ভার্বের বেস ফর্ম ইউজ করি, এবং যেটা হয় জেনারেলি বি ইউজ হয়, বি এখানে আছে। এটা একটু কোশ্চেন টাইপের, এবং এটা বলতে পারো তোমাদের পরীক্ষার জন্য একটু টাফ কোশ্চেন, হয়তো এরকম প্রশ্ন আসবে না। ঠিক আছে? তো এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এটা আমরা অন্য কোনো ক্লাসে আরো ভালোভাবে আলোচনা করব। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে লাইক করে যাও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।